শিক্ষায় বেনজির কেলেঙ্কারির ঘটনায় বলা যেতে পারে দেশ জুড়ে সেখানে প্রতিবাদ চলছে। বিভিন্ন সংগঠন, সংস্থা, প্রতিষ্ঠান, ব্যক্তিবিশেষ এইসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ময়দানমুখী। তার এই অঙ্গ হিসাবে আগরতলায় অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ত্রিপুরা স্টেট ইউনিট কর্মসূচি সংগঠিত করেছে। রাজ্যের শিক্ষা ভবনের সামনে তারা তাদের প্রতিবাদের কর্মসূচি সংগঠিত করে। তার আগে একটি মিছিল সংগঠিত করা হয় অফিস লেনে এবং সেখানে কিন্তু মিছিল সংগঠিত করে তারা তাদের প্রতিবাদ সপ্তাহ পালনের অঙ্গ হিসাবে সেখানে শিক্ষা ভবনের সামনে যান এবং শিক্ষা ভবনের সামনে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি থেকে এই সময়ের মধ্যে গোটা দেশে শিক্ষা ব্যবস্থায় যে একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে কয়েকটি পরীক্ষাকে কেন্দ্র করে, সেখানে কিন্তু তারা তাদের বক্তব্য উপস্থাপন করেন। এনটিএ বাতিলের দাবি করেছেন এবং আপনারা প্রত্যেকে জানেন যে 4টি পরীক্ষার সেখানে পরিচালনা করতে গিয়ে বেনজির কেলেঙ্কারির প্রথম অভিযোগ উঠেছিল এবং তারপর সে অভিযোগের সত্যতা পেয়েছে। সর্বভারতীয় স্তরে এই পরীক্ষাগুলো গ্রহণ করার ক্ষেত্রে প্রথম থেকে বেশ কয়েকটি প্রতিষ্ঠান, সংগঠন তাতে উদ্বেগ প্রকাশ করেছিল। রাজ্যেরও কয়েকটি প্রতিষ্ঠান কিংবা সংস্থা তার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে অভিযোগের তালিকা এসছে বলেও সেখানে জানানো হয়, ঘোষণা করা হয়। সেদিক থেকে আজ AISEC কর্মসূচি সংগঠিত করে তারা এনটিএ বাতিল সহ বিভিন্ন দাবি সেখানে উত্থাপন করেছেন। তাদের আরো বক্তব্য যে সর্বভারতীয় এসব পরীক্ষাগুলো গ্রহণ করার ক্ষেত্রে আরো বেশি করে যত্নবান হওয়া দরকার, আরো বেশি করে গুরুত্ব দেওয়া দরকার। মূলত 3 জুলাই আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সংগঠন প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেছে। তারা প্রতিবাদ সপ্তাহ পালন করছে এবং সেদিক থেকে গত 27 জুন থেকে কর্মসূচি শুরু হয়েছে। আজ শেষ দিন পর্যন্ত এই কর্মসূচির অঙ্গ হিসাবে তারা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখান। আমরা তাদের বক্তব্যের অংশ বিশেষ শুনি। আপনারা জানেন যে বিভিন্ন সংবাদপত্র, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে সর্বভারতীয় মেডিকেল যে প্রবেশিকা পরীক্ষা নিট, এই নিট পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা ছিল 14ই জুন, কিন্তু নিট কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি করে 4 জুন, যেদিন ভারতবর্ষের লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হতে যাচ্ছিল, সেই দিন তাড়াহুড়া করে এই নিটের রেজাল্ট প্রকাশ করেছে। পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি এই নিটে ব্যাপক কেলেঙ্কারি হয়েছে। যে সর্বোচ্চ নম্বর 720 পেয়েছে 667 জন, এর মধ্যে একই সেন্টারে 6 জন ছাত্র 720-এ 720 পেয়েছে। পরবর্তী সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারা যায় যে এই নিটে ব্যাপক আর্থিক কেলেঙ্কারি হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সরকার এটাকে স্বীকার করে সরকার কিন্তু এই নিট পরীক্ষা ফল প্রকাশ বাতিল করে নাই, কিন্তু নিট পিজির যে পরীক্ষা, এই পরীক্ষাটা বাতিল করে দিয়েছে। কারণ কি এটা আমরা বুঝতে পারি নাই। তাই আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি সারা ভারতবর্ষব্যাপী এই যে সর্বভারতীয় যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে ডাক্তার তৈরি হবে, দেশের গরিব মেহনতি মানুষের চিকিৎসা করবে, মানুষের বাঁচা মরার যেখানে প্রশ্ন জড়িত, সেই ডাক্তারি পরীক্ষায় যদি এত ব্যাপক কেলেঙ্কারি হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? গরিব ঘরের যে শিক্ষিত, যারা কোয়ালিফাইড, যারা কোয়ালিটি আছে, গুণ আছে, তারা মেধাসম্পন্ন, তারা ডাক্তারি পড়তে পারবে না। অথচ এই যে পয়সার বিনিময়ে যারা ন্যূনতম যোগ্যতা নিয়ে তারা ডাক্তারি পড়ে আসবে এবং তারা আমাদের পরিষেবা কি দেবে? তারই প্রতিবাদে সারা ভারতবর্ষে আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি 27 জুন থেকে 3রা জুলাই পর্যন্ত আমরা প্রতিবাদ সপ্তাহ পালন করছি। এরই অঙ্গ হিসেবে ত্রিপুরা সেভ এডুকেশন কমিটি আমরা এখানে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছি। ধন্যবাদ। আপনারা শুনলেন এবং তার পাশাপাশি বিভিন্ন সংগঠন, সংস্থা ইস্যুতে সরব হচ্ছে। আজও আগরতলায় প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হবে পরন্ত বিকালে এবং প্রতিবাদ মিছিল সংগঠিত হবে এই ইস্যুতে। এবং আপনারা জানেন আরো কয়েকটি সংগঠনের মধ্যে SFI, TSCও কর্মসূচি সংগঠিত করেছে রাজ্যে। আগামীকাল থেকে তাদের কর্মসূচি চলবে, বিভিন্ন জায়গায় কর্মসূচি থাকবে। তার পাশাপাশি কিন্তু সর্বভারতীয় স্তরে বেশ কয়েকটি সংগঠন সেখানে এই ইস্যুতে সরব হয়েছে। সব মিলিয়ে বলা যায় শিক্ষায় বেনজির কেলেঙ্কারি, প্রতিবাদ সর্বত্রই। সেদিক থেকে আগামী দিনগুলোতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ রক্ষায় এগিয়ে আসবে কি সরকার, সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।